কি অবস্থা, তোমরা কেমন আছো? জি ভাই, আপনি ভালো আছেন ভাই? আরে আমি তো ভালোই, কিন্তু তোমার ঘটনা কি? কোনো সমস্যা নাই ভাই, দক্ষিণের সাইডটা পুরোটাই ক্যাপচার দিচ্ছি, ওখান থেকে যা হইতেছে সব ইনশাল্লাহ আপনার কাছে এনে দিব, শুধু আপনি একটু খেয়াল রাখবেন ভাই। আরে সে তো ঠিকই আছে, তোমরা আমার ভাই না, তোমরা তো আছো বিধায় তো আমি বাচ্চা আছি, তাই না? ভাই এলাকার তো পুরা জমির দখল করে লাইছে, বাড়িওয়ালারা কোনো জমি পাইতেছে না, এটার কি করা ভাই? আরে কি আবার সমস্যা বিকো, আমি মিয়া একা 7টা বাড়ি দখল দিচ্ছি, আর তোমরা 6 জনে মিলা এই মহল্লাটা দখল দিতে পারো না? কিন্তু একটু প্রবলেম আছে ভাই, থানার ওসি একটু ডিস্টার্ব করতেছে, এইটা যদি আপনি একটু দেখেন তাহলে তার কোনো প্রবলেমই নেই। আরে টেনশন বি করো না, শোনো ওই ওসি রে এমন জায়গায় বদলি করো বাড়ি আইতে আইতে চাকরি শেষ হয়ে যাবে গা, বুঝছো? ভাই আপনার নামে সব চলছে, একদম ক্লিয়ার, চান্দা বলেন দান্দা বলেন সব ক্লিয়ার। ভাই এলাকা অ্যাপার্টমেন্টে ভরে গেছে, জমির মালিকরা কোনো বাড়িঘর পাচ্ছে না, ওরা সব বিক্রি করে চলে যাচ্ছে, এখন এটার কি করা ভাই? আরে এই নিয়ে তুমি একদম টেনশন করো না, মোটে পেরেশানি নিয়ে না, শোনো ওই সব বাড়ি এলাকা খবর দাও, বুঝছো? দেখি এটা ব্যবস্থা করুন যায় কিনা। তোমার কি অবস্থা? এই তো ভাই চলতেছে ঠিক মতোই, পশ্চিম পাড়া পুরোটাই নিয়ে নিছি, কোনো সমস্যা নাই, ওদের কোনো ঝামেলা নেই। এই তাহলে আজকে খুশির দিনে আমরা সবাই মিলে একটু মজমস্তি করি নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। কোনো কথাই নাই ভাই। ঠিক আছে, তাহলে এক কাম করো, যাও তুমি কিছু জিনিসপত্র লয়ে এসো, যাও দুইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হাই লাভলি, হাই লাভলি, হাই লাভলি, ওই চুমকি কেমন আছো? কি অবস্থা ভাই বলেন? মানুষের সম্মান করতে জানেন? আরে এ সময় ছেলে পেলেকে হইতে দেখছি, আর আজকে দেখেন কি অবস্থা, মানে রাস্তাঘাটে মেয়েরা হাঁটতেই পারে না। আরে কালে কালে আর কথা দেখবো, এদের জন্য তো ছেলে মেয়েরা হাঁটতেই পারে না। ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারে না, শিক্ষার জন্য একটা দেশ শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা আমরা যে এর পরিণতি কি সেটা আমরা আসলে বুঝতে পারছি না। আপু জানো, আমাকে মহল্লার ছেলেগুলো খুব বাজে বাজে কথা বলতেছিল, খুব বাজে কথা। মহল্লার ছেলেরা? তুমি দেখলে চিনতে পারবে তাদেরকে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তুমি যাও, আমি বিষয়টা দেখবো পরে। একটু তাড়াতাড়ি দেখো, হ্যাঁ হয়েছে। ঠিক আছে, দেখে আমি তোমাকে জানাবো। আচ্ছা। এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাকে এখানে পেয়ে গেলাম, খুব ভালো হলো। আমি এদিকে রাখছিলাম, তোমাকে খুঁজছিলাম। কেন বলো তো? এই কতদিন আমার সাথে একটা মেয়ে দেখা হলো, আচ্ছা আচ্ছা, ও আমাকে বললো পাড়ার কিছু ছেলেপেলে নাকি ওকে খুব বিরক্ত করেছে এবং বাজে কথা বলেছে। আমাদের মহল্লায়? হ্যাঁ, আমাদের এই মহল্লাতে এমন হওয়ার কথা না। কে? আমার মনে হয় বাবলু ছেলেপেলে হবে। বাবলুর ছেলে পেলে? আচ্ছা আচ্ছা, আরে তুমি এটা নিয়ে টেনশন করো না, কারণ বাবলু হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। আমি এটা দেখতেছি যে বাবলুর সাথে সরাসরি আমি বসে কথা বলতেছি যেটাকে কি করা যায়। ওকে, আচ্ছা, আমার দেখো বিষয়টা। প্রবলেম নাই, তুমি এটা একদম ফ্রিলি, নো টেনশন। ওকে ঠিক আছে। ওকে, বাই। আরে তন্নি তুমি? হ্যাঁ ম্যাম, আপনাদের এখানে আসতেছিলাম, আপনাদের মহল্লার কিছু ছেলে আমাকে অনেক টিচ করছে, অনেক খারাপ কথা বলতেছিল। কোন জায়গায়? এই তো স্টেশনে। স্টেশনের ওখানে? আচ্ছা, তুমি ভিতরে আসো, আমি দেখছি। বাবলু তো খুব আরামে আছে। ওই তোদের বাবলু কই?
বাবু কি দরকার বাবলুকে যা দরকার সেটা আমি বাবলুর সাথেই কথা বলে নিই। এই তুই জানোস কার সাথে তুই কথা বলতেছ? বাবলু, বাবলু তো আমাদের বস। আমাদের নাম ধরে ডাকো ওদের বস তো বাবলুকে দরকার আমার। তাই নাকি? চল বাবলু কাছে চল বাবলু কাছে যাবি টাকা চোরের ব্যবসা করতে গেলে আমার ট্যাক্স দিতে হবে, ভাই বুঝছো? আসসালামু আলাইকুম ভাই ভাই এই শালাই বি আপনার নাম ধরে ভাই, চিন্তা করেন ভাই আমগোর সামনে আপনার নাম ধরে ভাই। আচ্ছা ভাই আমি পরে কথা কইতেছি। কারে ধরে লাইছিস? কি করছে ও? হ্যাঁ, আরে দোস্ত তুই তুইছিস কেন? কি সমস্যা? কি হয়েছে? আরে দোষ, এগুলা কি তোর পোলাপান? হ্যাঁ কেন কি হয়েছে? তোর সমস্যা কি? এগুলার জন্য এলাকায় তো কোনো মানুষ বসবাস করতে পারবে না। আরে এরা কি তোর কিছু কইছে না? তোর সমস্যা কি? কার কি কইছে? আমাকে কিছু বলে নাই, তাহলে কিন্তু এদের জন্য একটা স্কুলে একটা মেয়েও ভালো মতো স্কুলে যেতে পারে না। প্রত্যেকটা মেয়েকে ইপ্রিজিং করে। আচ্ছা শোন এলাকার ভিতর তো একটা সমাজ আছে আমাদের। সবই ঠিক আছে, আমিও তো বুঝতেছি, আমি তো সমাজের বাইরে না ভাই, আমার তো সমাজ লয়ে চলতে হয়, বুঝছো? শোনো তোমার একটা কথা কই, তুমি বি আমি এক লগে পড়াশোনা করছি ওই করাতে টোলা স্কুলে, ছোটবেলায় কথা ভুলে যাও গা। তুমি আমার দোষ, আর ওরা তো তোমার বোঝে না কাজে তুমি আমি এক লগে পড়াশোনা করছি। এই তোমার বোন রে বা তোমার আত্মীয় স্বজন কেউ ইপ্রিজিং করছে? এরা করছে? সুজন না, কিন্তু আমাদের এলাকার মেয়েরা তো দোষ, তুই বুঝতেছিস না ব্যাপারটা? আমি সবই বুঝতে পারতেছি। শোনো তুমি লেখাপড়া করছো, চাকরি বাকরি করো, তুমি তোমার ধান্দা লয়ে থাকো, বুঝছো? আমার পোলাপানের দিকে বেশি ট্যাঙ্কে মারতে যাও না, তাহলে কিন্তু সমস্যা হইব। যাই হোক শোন, ও আমার দোস্ত, এই তোরা গিয়ে আমার দোস্ত একটু ঠান্ডা মান্ডা খা, ঠিক আছে দোস্ত? জায়গা ওকে দোষ হ্যাঁ ভাই ঠিক আছে, তারপরেও দোষ। উপরে দিয়ে নামো। ওই আমার দোস্ত একটু ভালো মতো খেদমত করিস, যাই তুই ঠান্ডা মান্ডা খা। হ্যাঁ ঠিক আছে তারপরেও দোষ তুই। হ্যাঁ ঠিক আছে ভাই কিন্তু চলেন মাথায় ভাই, রাখিস। আমাকে ভাইয়ের দোষ আপনি চলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জায়গা। আমাকে ভাইয়ের দোষ না আপনি। সালা ঠিকঠাক মুই একটু মহল্লায় কাম করুম, জনসেবা করুম, হে করতে পারি না। কে রে দোষ হয়, কে বন্ধু হয়? আসলে কি আমাকে দোষ বন্ধু তো টেকা টেকা ছাড়া আমার কোনো দোষ বন্ধু আছে নি? আরে আবার কে কইতেছেন? আরে ভাই তোমার সমস্যা কি আমার খুলে কও তো। হ্যাঁ হ্যালো, আচ্ছা আমি পরে কথা কই। সমস্যা কি তোমার? আর তুমি, আর কি হচ্ছে? তুমি এখানে আছো, আমার পোলা মানে তোমার ঠেকায় একটা? না, ঠেকাই নেই। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি বসো। আর কি সমস্যা কি হয়েছে আমার? আমি বলছি তুমি বসো। আচ্ছা ঠিক আছে বলতেছি, তুমি বলো কি হয়েছে? কি কিসের সমস্যা কি তোমার? কও। আচ্ছা, কি শুরু করছো তুমি এগুলা? আমি কি শুরু করছি? এই যে মহল্লায় পোলাপান নিয়ে মেয়েদের রিপ্রিজিং করা, এই দোকান ওই দোকান থেকে চাঁদা তোলা, এসব কি? শোনো, যেটা তুমি জানো না আচ্ছা, এটা নিয়ে কথা কয় না। তুমি আমার কথা শোনো, আমি তো জানি তুমি এরকম না, তাহলে তুমি এসব কেন করছো? তুমি দেখছো আমি কিছু করছি? আর রিপ্রিজিং করছে তোমার কোন আত্মীয় স্বজনে করছে না তোমারে করছে? কও। শোনো, আমি এই মহল্লার মেয়ে, এই মহল্লার কারো কোনো ক্ষতি হওয়া মানে আমার হওয়া, তোমার হওয়া, এটা তুমি বোঝো না? দেখো আমার সব ভালো লাগে না, বুঝছো? আমার মাথা মতো ঠিক নাই কা। তোমার কোনো সমস্যা হলে তুমি আমারে কয়ো, বুঝছো? তুমি যাই গো, আমার মাথা মতো ঠিক নাই কা। হ্যাঁ কয় কি হাসা হাসাই গেল গা, কি যে কি কয়ে ফেললাম, চলে গেল গা। আরে সারাক্ষণ তো তুমি আয়নার ধারে মাথার চুলি আশ্রাবা, তোমার মেয়েটার কি খবর রাখো? কি হয়েছে? তোমার জন্য আমি এক দণ্ড শান্তি পাই না। একটু চুলটা আশ্রাইতেছিলাম, বাইরে যাব। আরে মেয়ের তো খবর রাখতে হয়, ঘরে থাকো সারাক্ষণ, মেয়েদের খবর রাখতে হয়। কি করছে তুমি আমার মা- মেয়ে? ওই বকাটো ছেলের সাথে ঘুরে বেড়ায়। মেয়ে কি আমার একার? তুমি ওকে একটু দেখে শুনে রাখতে পারো না? তুমি তো সারাদিন বাসায় থাকো, বসে বসে কি স্টার জলসা দেখো, মেয়েটার খবর রাখতে হয় না? তোমরা মেয়ের খবর না রাখলে আমি কি খবর রাখবো? আমি তো থাকি কত কাজকর্মে, বাহিরে যেতে হয়, নানা অফিসে যেতে হয়। আচ্ছা যাও যাও, মেয়ে কেমন বুঝে বল। তুমি বাবু
আব্বুর সাথে মিশছো না, সে তো একজন পচা। বাসায় আব্বু আম্মু তার ব্যাপারে জেনে ফেলেছে, আব্বু আম্মুর সাথে তুমুল ঝগড়া হচ্ছে। তুমি তার সাথে মিশো না, যেহেতু আমার বলা ঠিক নয় তাও আমি বলছি। বাবার ভাইটা কত বড় হয়ে গেছে, কে ভালো কে মন্দ এটা বোঝার বয়স তোমার হয় না। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। হয়ে যাও, তুমি খেলতে যাচ্ছি। মানুষের জীবনই তো ট্রেনের মতো, তাই না? যাইতেই থাকে, যাইতেই থাকে। আবার হ্যালো, কেডা? হ্যালো বাবলু, আমি তোমাদের রোজি টিচার বলছি। ও ম্যাডাম, কি হয়েছে? আপনার সমস্যা কি? এই তুই নাকি এই এলাকার বড় মস্তান হয়ে গেছিস? কি করতেছেন ম্যাডাম? আমি তো আপনার ছাত্র, তাই না? কি হয়েছে? আমার ছেলেপেলেরা আমার এখানে পড়তে আসে, তাদেরকে ডিস্টার্ব করে তোর ছেলেপেলেরা, ঘটনা কি? আমার পোলাপানে? আমি জানি এরপর থেকে যেন উল্টাপাল্টা কিছু না দেখি, বুঝিস কিন্তু। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখতেছি। হ্যাঁ শুনেন, এই আমার পোলাপান যদি কিছু করে বা কয়ে থেকে, আমি সেটা দেখুন না। আপনি তো আমার ম্যাডাম, তাই না? এরপর থেকে যেন উল্টাপাল্টা কিছু না শুনি বাবলু, আমি কিন্তু বারবার বলতেছি। কোনো সমস্যা নাই, আপনি শুধু আমার একবার ফোন দিবেন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ঘটনা কি ছে? রোজি ম্যাডাম আমার বিচার দিচ্ছে, তাহলে তো পোলাপানে বড় খারাপ কামই করছে। ম্যাডাম তো আমার বহুত ভালোই বাসে। দাঁড়াও, দেখতেছি। রূপু, তোর বাপ বললো তুই নাকি কোন বাজে ছেলের সাথে মিশোস। মা, আমি কোনো বাজে ছেলের সাথে মিশি না। তুমি বাবলুরে চেনো না? চিনি, কিন্তু সবাই তো তাই বলে, ও তো বাজে ছেলে। মা দেখো, তুমি তো অনেক বোঝো না? আমি যদি একটা খারাপ ছেলেকে ভালো করতে পারি, এটা তো একটা ভালো কাজ মা। কিন্তু তোর বাপ তো তাই চায় না। মা, বাবলু অনেক ভালো ছেলে, ও একটু ভালোবাসা পেলে ভালো হয়ে যাবে। এইটুকু যদি আমি দিতে পারি, সমস্যা কি? আমার জন্য যদি একটা মানুষ ভালো হয়, তুমি চাও না মা এটা? তুমি বাবাকে বোঝায় তো, তুমি তো অনেক বোঝো। আচ্ছা দেখ, তোর পড়াশোনা করাইছি, তুই পারস কিনা? তোরও তো একটা আছে, বুদ্ধি আছে নাকি? মা, আমি জানি বাবলু অনেক ভালো, ওর ভিতরে মানে কি বলবো মা, আমি মিশেছি, আমি জানি অনেক ভালো একটা মন আছে। আর সবচেয়ে বড় কথা কি, ও ছোটবেলা থেকে তার তেমন ভালোবাসা পায়নি কারো, এই জন্যই এমন হয়ে গেছে। ও অনেক ভালোবাসার কারণ মা, আমি ওকে ভালো করতে চাই। দেখ, ভালো করতে পারস কিনা কিন্তু খেয়াল রাখিস, পাড়ার লোকেও তো কিছু বলতে পারে না। মা, তুমি আমার উপর আস্থা রাখো, বাবলু ভালো হয়ে যাবে। যখন ভালো হয়ে যাবে তখন আর এসব কেউ মনে রাখবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এসব নিয়ে টেনশন করো না, তুমি শুধু একটু বাবাকে বুঝাও প্লিজ। ঠিক আছে, যাও তুমি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুন। ভাই, ব্যাপার হচ্ছে এলাকার কিছু লোকজন, ছেলেপেলেরা এখন এত মানে অভদ্র হয়ে গেছে যে বলার মতো না। কালকে আমার মেয়েটা স্কুলে গেছে, আমার মেয়ের সাথে খুব খারাপ আচরণ করছে। এভাবে তো ভাই চলা যায় না এলাকায়। ওই ছেলেটার নাম মনে হয় বাবলু আর কি, আমি শুনতে পারছি। তো এই ছেলেটার কিছু লোক এবং এই বাবলু বাইরে দাঁড়াইছিল, তারা গিয়ে আমার কাছে চাঁদা চায়। ভাই, আমরা কি অবৈধ ব্যবসা করি? আমাদের কাছে কেন চাঁদা চাইবে? কি যে জামানা পড়ছে আজকাল, ছেলেপেলেরা যে কি করে, তাদের ভবিষ্যৎ যে কি হবে তারা নিজেরাও টের পায় না। বাবা মা আর কত সামলাবে? ছেলেপেলেরা রাস্তাঘাটে বেহুশ চলাফেরা করে। ভাই, এরা এতই অভদ্র যে ছোট বড় কাউরে মান্য করে না। ভাই, গতকাল দেখলাম আপনার মেয়ে বাবুর সাথে একসাথে রিক্সাতে যাচ্ছে। আপনারা যান, ওর সাহায্য আমরা করব। হ্যাঁ, ওকে আমি আজই ডাকছি আমার অফিসে, ওর সাহায্য করতে হবে। তবে ভালোবাসার মাধ্যমে মানুষকে জয় করতে হয়।
হ্যাঁ, ওকে ভালোবাসা দিয়ে আমাদের এই সমাজে ওরা প্রতিষ্ঠিত করব। হ্যাঁ, যারা এই বকাটো ছেলেরা এই এলাকায় থাকতে পারবে না। মা, কার সাথে কথা বলছিস? আমার একটা বান্ধবীর সাথে। লেখাপড়ার দিকে মন দে। সারাদিন এই মোবাইল, ফেসবুক, কি জামানা আসলো। আমার পড়াশোনা ঠিকভাবে করি। আর ওই বাবলু ছেলেটাকে বাবা, বাবলুর বিষয়টা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। এলাকা ওই ছেলেটা তো বকাটে ছেলে, রাস্তায় ঘুরে ঘাড়ে এখানে বসে থাকে, ওখানে তো না, ভালো না, ছেলে। না বাবা, ও খুব ভালো ছেলে। আমি আমি মাকে সব বুঝিয়ে বলবো, মা তোমাকে বলবে। তোদের প্রতি তো আস্থা, তোরা না থাকলে আর আমার জীবনটা কি? বাবা, 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 তুমি আমার উপর ভরসা রাখো, আমি মাকে সব বুঝিয়ে বলবো, মা তোমাকে বলবে। বাবলু খারাপ ছেলে, ও তো খারাপ হয়ে জন্ম নেয়নি। আমাদের পরিবেশ ওকে খারাপ বানিয়েছে। তাছাড়া আজকের জামানো খুবই খারাপ, তোরা এগুলো বাবা, 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 প্লিজ আমার উপর তুমি ভরসা রাখো। বাবলু, আমি বলছি বাবলু খুব ভালো ছেলে, আর আমি একটা ভালো কাজ করছি। আচ্ছা ঠিক আছে, তো যা কিছু দেখে শুনে খুব ভালো বুঝে শুনে যা কিছু করি। আর এলোমেলো চলাটা আজকাল খুব মানুষের পাড়া প্রসিদ্ধ থাকে, এখানে পাড়ার লোকেরা অনেক রকম অনেক কিছু মন্তব্য করে, কিছু না ঘটলেও ঘটিয়ে দেয় কিন্তু। বাবা, তুমি আমার উপর আস্থা রাখো, আমি এমন কিছু করবো না যাতে তোমার মান সম্মান হারায়। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, তোদের ভরসাই তো বেঁচে আছে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি মিয়া শুনো, বেশি তেরি করবা তো টেংরি কিন্তু বাইঙে দেবো, বুঝছো? ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা পরে কথা কইতেছি। ওই কি হয়েছে? ভাই, একটা কথা বলতে এসেছি। কি? মেলা অসহায়, ওর বাপ মা কেউ নেই, রাস্তায় কাঁদতেছিল, নিয়ে আসলাম। ও পড়ালেখা করতে চায়, আচ্ছা। টাকা পয়সা তো নেই। লেখাপড়া করবার চাস? খাইছো সারাদিন? একটা রুটি খাওয়াইছি। বুঝছি। শোন, তাহলে এক কাম করো, তুমি তোমার লাগে রাখো, বুঝছো? ওই স্কুলে ভর্তি করাই দিবা, আর যে টাকা পয়সা যা লাগে সব তুমি দেবা। তুই কোনো টেনশন করিস না, বুঝলি? হ্যাঁ। তোর আমি আছি, বুঝলি? ভাই, ও কিছু পায় না, খালি হাসি। হাসবো তো, কেউ মনের দুঃখে কাঁদবো, আর কেউ হলো হাসবো। না, কান্দেও আবার হাসি। টেনশন করিস না, হাসিস না, কাঁদিস না। দেখেন হাসতেছি। ঠিক মতো লেখাপড়া করবি, বুঝলি? তোর যা কিছু লাগে তোর দেখশুন করার দায়িত্ব আমার, এই বাবলু ভাই, মনে থাকবো? তাহলে ভাই, কালকে ওরে স্কুলে ভর্তি করাই দিই। হ্যাঁ, ভর্তি করাবি। শোন, যদি স্কুলে ভর্তি না নেয় আমার কথা কবি, ঠিক আছে? জি ভাই, জায়গা ঠিক আছে, তা ভাই যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষের দুঃখ দেখলে আমার বি কষ্ট লাগে, কি করব? কষ্ট দুঃখে তো মানুষের জীবন, তাই না? যাকে এত কষ্ট নিলে তো কাম হইব না। হ্যালো, হ্যাঁ শুনেন, কালকে এই টাকাগুলো পাঠিয়ে দিন, বুঝছেন? নাহলে কিন্তু অনেক বড় সমস্যা হইব। কিছু আমার বি বলাইছো কেন? বাবলু, তুমি কি পারো না ভালো হতে আমার জন্য? একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে তুমি পারো না? বলো প্লিজ, প্লিজ আমার জন্য। তুমি এমন ভাবে কথা কও না, আমার আমি দিলে চোখ লাগে তো। আমি জানি তোমার ভিতরে একটা অনেক সুন্দর মন আছে, প্লিজ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসলে দেখো, তুমি নিজে চিন্তা করে দেখো, আমি কি কারোর কোনো ক্ষতি করছি, না কারো কোনো মারধর দিচ্ছি? এই যে তুমি পাড়ায় এসব করে বেড়াও, তোমাকে তো কেউ পছন্দ করে না। কেন পছন্দ করে না? আর তোর জন্য যে আমার এই বলে যে কথাটা কইলা না, তুমি যে আমার হাত ধরলা না, আমার দিলটা না নরম হয়ে গেছে কেন? এরকম করে কেউ তো কখনো আমার কয় নাই, কেউ আমার কোনোদিন এই সুন্দর করে কয় নাই, বাবলু তুই লেখাপড়া কর, তুই ভালো মানুষের সঙ্গে চলাফেরা কর, কেউ কয় নাই। আমি তো কখনো আমার বাপ মার কাছ থেকে কোনো ভালোবাসা পাই নাই, কারোর কাছ থেকে কোনো স্নেহ পাই নাই। তুমি কও, একটা মানুষে কেমন করে ভালোবাসা না পাইলে সে কি ভালো হইতে পারে? তুমি কও।
আমি জানি যে মানুষ ভালোবাসা পায় না, যে মানুষ ভালোবাসা থেকে বঞ্চিত সেই মানুষ রাখতে পারে। কিন্তু আমি তোমাকে অনেক কি কইতেছো? আচ্ছা কইতেছো তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ, এই বাবলু দিলটারে নরম কইরা আসলে কি জানো, এই তুমি যেমন আমারে কইলা না ভালোবাসো, আমার জীবনে কেউ কয় না কা। আমার বাপ মা ভাই বোন কেউ আমারে কখনো একটু ভালোবাসা দেয় না, একটু স্নেহকে দেয় নাই। এর লেগা আমি কেমন করে বুঝো যে ভালোবাসতে কারে কয়? কেউ কখনো আমার কয় নাই বাবলু, বাবলু রে তুই স্কুলে যা, তুই পড়াশোনা কর, কেউ কয় নাই। কি করছি জানো, মহল্লার বড় ভাইরা আমারে নিয়ে হাতে মেশিন ধরে দিচ্ছে গা, লেগে তো আমি নষ্ট হয়ে গেছি গা। ঠিক আছে, তুমি যখন আমারে দিলে চোট লাগে দিছ, তুমি কি আমার লগে সংসার করতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা কইতেছ? হ্যাঁ সত্যি তুমি কইতেছ? হ্যাঁ বলছি পারবো তো। ঠিক আছে, তাহলে বাবলু আজ থেকে ভালো হয়ে যাবো গা। হ্যাঁ, মাথার এই রুমালটা আজ থেকে আর থাকবে না বাবু। ঠিক আছে, হাতের এইগুলো থাকবে না। তুমি যখন কইছো তখন আজ থেকে আমি নতুনভাবে আবার নতুন বাবলু হয়েছি। আর আমার পোলাপান যে দুই আছে না, এগুলো সবাই কয়ে দেবো, সবাই যেন আমার মতো ভালো হয়েছে। আসলে না তুমি অনেক ভালো ভাই। হাতে এইগুলো না কিচ্ছু না, খুলো সব খুলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি একদম পরিপূর্ণভাবে তোমাকে দেখতে চাই, একজন ভালো মানুষের মতো। তোমার কথা আমি মেনে নিলাম। ঠিক আছে, মন খারাপ করো না, আমি আর মন খারাপ করব না। ঠিক আছে, তাহলে চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, এত জরুরি ফোন, কোনো সমস্যা? শোনো, বিষয়টা হচ্ছে কি, ধরো আমরা তো অনেক কিছুই করি। আচ্ছা, ওই এই যা কিছু আমরা করি রে ভাই, এর তো কোনো জীবন না। না আসলে তো জীবন না। জীবন কাও, ধরো ঠিক মতো তোমরা ঘরে ঘুমাইতে পারো না, আমি বি ঘরে থাকতে পারি না। আর সবচেয়ে সমস্যা কি জানো, আমাকে এক বন্ধু গুলি খেয়ে মারা গেছে গা। বললেন কি ভাই? হ্যাঁ, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আসলে 2 দিনের দুনিয়া, বুঝছো? এই নেই যে মারামারি, লোকজনদের ঠকাইয়া, এর কাছে চিন্তাই কইরা, মায়াগো টিস কইরা আমার কোনো লাভ আছে কও? ও ভাই, আপনি কোনটা ছিলেন কথা ভাই? হ্যাঁ, ভাই কি করছেন? আরে কথাটা একটু বুঝবার চেষ্টা করো। মনে করো তোমার বোনরে যদি কেউ টিস করে, তাহলে তোমার কি কেমন লাগবো? অবশ্যই খারাপ লাগবে ভাই, খারাপ লাগবে না? অবশ্যই ভাই। সব কিছু আমাকে কি করতে হইব? শোনো, আমরা তো মানুষ, আমাকে দিল আছে, আমাকে এখন কি করতে হবে জানো? আমাকে এখন পরের বোনরে বোন মনে করতে হইব, পরের বাপরে বাপ মনে করতে হইব, বুঝছো? তাইলে আমরা নিজেরা কাজ করে খাবো, তোমার টেনশন করো না। আমার যে টাকা পয়সা আছে, আমি সবাই একটা করে দোকান দিয়ে দেবো। আচ্ছা, সবাই পছন্দ হয়? সবাই ঠিক মতো দোকানদারি করবা, বিয়ে শাদী করবা, ঘর সংসার করবা, ঠিক আছে? ও ভাই, আপনি যে কথা কইতাছেন শুনে ভাই মনটা ভইরা গেল ভাই। সারা জীবন যে টেনশনে ছিলাম, কখন রোডে ঘাটে গুলি খেয়ে মরে যায় ভাই। আজকে আপনার কথা শুনে মনে হয় আপনার পায়ে হাত দিয়ে সালাম করি ভাই। আরে না, না, ভাই, আজকে সারা সত্যি জীবনটা ধন্য মনে হইতাছে ভাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা তো আমার ভাই, তাই না? তোমাকে তো আমার সংসার। মনে করো আগে আমরা খারাপ সংসারে ছিলাম, এখন বিয়ে আমাকে সংসার হইব ফুলের মতো দবদবা সুন্দর, ঠিক আছে? তবে সকলের বিয়েতে কিন্তু আমার বিয়ে দাওয়াত করতে হবে, অবশ্যই। আজকে আপনারা বুঝাইতে পারো না আমাদের যে কি খুশি লাগতাছে ভাই। আজকে অনেক খুশি লাগতাছে ভাই। আমার এই খুশিতে চলো আমরা দিল খুলে একটু গান শুরু করি। কি রে দোস্ত? আরে হঠাৎ তুই আমাকে জরুরি ফোন দিলি, কারণ কি? দোস্ত শোন, ঘটনা যে কি জানিস, নেই আমি তোর কাছে ছড়ি করতেছি, কারণ তোরে অনেক অপমান করছি, তোরে আরে না। অনেক কথা করছি। আসলে কি জানিস, আমি তো বিয়ে আগে অনেক খারাপ কাম করছি আর কি, বুঝিস তো? কখন মনে করে সব সাইরা দিচ্ছি। এই তুই আমার পরে কোনো গোসা রাখিস না তো? না রে দোস্ত, তুই
তুই যে ভালোর পথে ফিরে আসছিস এটাই তো অনেক কিছু রে। এটা কয়জনে পারে বল? আচ্ছা করতে চো অফকোর্স। দোস্ত তাহলে আয়না তোর লোক একটু মোলাকাত করি। শোন দোস্ত, এই তোর কোনো ধরনের কোনো সমস্যা হইলে এই আমার জিগাবি। আমি অসৎ পথে না, সৎ পথে হইলেও আমি সবাই সহযোগিতা করব। ব্যাস দোস্ত, আর কি চাই? এইটা হইলে আমার এলাকা, আমাদের সবার এলাকা এত সুন্দর হবে যে সবার চলাফেরা করতে কারো কোনো টেনশন থাকবে না। এই যে তুই একটা হাঁচা কথা কইছিস দোস্ত, আমি যে ভালো হয়েছি হ্যাঁ লেগা কি করছি জানিস? এই যে কবিতা বলছি। মারা ভাই, কবুতর কি রে ভাই, তুই তো আমার থেকেও ভালো হয়ে গেছিস রে দোস্ত। চল তুই আমার লোক চল, তোর চা দিচ্ছি। আরে ছেলে পেলে আমাদের বাসায় কি? ভাইজান আপনি একটু থামেন, ওরা তো আমারই ছাত্র, একটু কথা শুনেন ওদের। বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবলু খুব ভালো ছেলে। আমি ওদেরকে সবাইকে ভালো পথে এনেছি, ওরা ভালো হয়ে গেছে বাবা। এলাকার লোকজন ওদের তো ভালো বলছে না। না বাবা, মা তুমি কিছু বলো না কেন? না এখন তো সবাই ভালোই বলছে। এই তোমরা বলো না কেন? আঙ্কেল, ওরা ঠিক আগের মতো কিন্তু নেই, সবাই অনেক ভালো হয়ে গেছে। এবং কি এলাকার লোকজন সবাই এখন কিন্তু আগের সেই চোখে দেখতেছে না, আগে থেকে এখন ওদেরকে সবাই ভালোবাসতে শুরু করে দিয়েছে। এখন যদি আপনি একটু দয়া করে ওদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন তাহলে আমি মনে করি ওরা আরও ভালো হয়ে যাবে। দেখেন ওরা তো সবাই ভালোবাসারই কাঙ্গাল। আসলে আমরা সবাই আপনাদেরকে মানে মহল্লায় অনেক অত্যাচার অনাচার করেছি। আসলে বিশ্বাস করেন আমরা কিন্তু মন থেকে কেউ করিনি। আমরা ছোটবেলা থেকে কেউ তো কখনো ভালোবাসা পাইনি, কেউ কখনো বলেনি এই তুই স্কুলে যা, ঠিক মতো লেখাপড়া কর, মানুষকে সম্মান কর। আসলে আঙ্কেল এখন না ভালোবাসা পাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে হানাহানি মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই, সব কিছুর মূলেই ভালোবাসা। আমরা যদি সবাই একটু ঠিক মতো ভালোবাসা পাই তাহলে সবাই একদিন ভালো হয়ে যাব, আরও ভালো হয়ে যাবে। ওরা ওদের ভুল বুঝতে পারছে। ঠিক আছে, তোমরা যদি সঠিকভাবে চলো তা আমাদের থেকেও ভালোবাসা তোমাদের দিব। কিন্তু তোমরা সঠিকভাবে চলো, মানুষের যেন মন্দ না বলে, ভালোভাবে চললে সকলেই ভালো বলবে। ঠিক আছে আঙ্কেল। আপনি আর কখনো শুনবেন না, আপনি আর কখনো শুনবেন না যে আমরা কোনো খারাপ কাজ এলাকায় মহল্লায় করছি। এই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। হাই ভিউয়ার্স, আমি উত্তম এসে হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেলে ফান গান আর মজার মজার নাটক নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই